হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। চলে এসেছি আবার একটা দারুণ মজার রেসিপি শেয়ার করতে আপনাদের সবার সঙ্গে। একঘেয়েমি পটল খেয়ে যখন বোর হয়ে যাবেন বন্ধুরা, তখন একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। পটলের একদম নতুনত্ব একটা রেসিপি এনেছি, একদম ইউনিক স্টাইলে বানিয়েছি। এটা চাইলে রুটি কিংবা ভাত সবের সঙ্গেই খেতে পারেন। এই জন্য প্রথমে পটলটার পেছনটা সামনেটা কাট করে নিলাম, দিয়ে একটুখানি হালকা খোসাটা ছাড়িয়ে মাঝ বরাবর একটু ছুরির সাহায্যে কাট করে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে এরকম হাফ করে নিলাম। এরপরে একটা চামচের সাহায্যে মাঝখানে যে বীজটা আছে পটলের, সেই বীজটাকে কাট আউট করে নেব। স্কুপ আউট করে বীজগুলোকে সাইডে রেখে দিচ্ছি। বীজগুলো কিন্তু ফেলবেন না, এই যে মাঝখানে পোর্শনটা আছে এরকম যেন একটা বোট শেপের হয়ে যায় পটলটা, মাঝখানটা এরকম গর্ত থাকবে আর বীজের পোর্শনটাকে বার করে রেখে দেবো। বীজগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর সমস্ত পটলগুলোকে এরকম করে স্কুপ আউট করে নেবো। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি চান আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার একটা নতুন ট্রাভেল চ্যানেল আছে, লেন্স বাই লেন্স তার নাম। এই সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। চাইলে আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে নানান ধরনের, সেটাও দেখতে পারেন। আর চাইলে শর্টসও আপলোড করি, সেইগুলোও দেখতে পারেন। বন্ধুরা, আমার নতুন চ্যানেলটাকে সাপোর্ট করবেন যেরকম এই চ্যানেলটাকেও সাপোর্ট করছেন। এরপরে পটলের যে বীজগুলো ছিল তার সঙ্গে নিয়ে নিয়েছি হাফটা পেঁয়াজ আর নিয়ে নিয়েছি এখানে হাফটা টমেটো। এই সমস্ত একটা মিক্সার গ্রাইন্ডারে মিহি পেস্ট করে নিচ্ছি। এরপরে দেখুন পটলগুলো এরকমভাবে বোট শেপের হয়ে গেছে। এরপরে সেকেন্ড স্টেপে চলে যাই আমরা। এর জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি তার মধ্যে একখানা ডিম ফাটিয়ে। ডিমের মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্স করব। প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য আমি এখানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে দিয়ে দেবো আমি একটু টেস্টেড ব্যালেন্স করার জন্য একটু সামান্য নুন আর একটুখানি হলুদ। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এই মিক্সচারের মধ্যে। দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো, দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আমাদের আর এর সঙ্গে কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। সেটা চাইলে পেঁয়াজ টমেটোর সঙ্গে একসঙ্গে বেটে নিতে পারেন আপনারা। ডিমটাকে এরকম ফেটিয়ে নিয়ে রেখে দিচ্ছি সাইডে। চলুন এবার মেন রান্নায় চলে যাচ্ছি। একটা প্যান গরম করতে বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 1 স্পুন সাদা তেল। এই রেসিপিটা সাদা তেলে করলে ভালো টেস্ট আসবে, সেই জন্য সাদা তেল ব্যবহার করেছি। তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই কম থাকবে একদমই। এরপরে তেলটা গরম করে নিচ্ছি, আর এরপরে যে ডিমগুলো আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটার মধ্যে পটলটাকে দিয়ে দিচ্ছি। পটলটাকে দিয়ে ব্যাক সাইডটা একটুখানি এরকমভাবে একটুখানি ব্যাক সাইডে লাগিয়ে দিলাম ডিমের গোলাটা, আর উপরে ডিমের গোলাটা এরকম করে যে বোটটা বা ফাঁকা পোর্শনটা আছে তার মধ্যে ডিমের গোলাটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে এবারে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো, ফ্রাই করে নেব। যদি চান ডিরেক্টলি তেলের মধ্যেই পটলটাকে রেখে দিতে পারেন, দিয়ে তার মধ্যে একটু চামচের সাহায্যে ডিমের গোলাটা দিয়ে দেবেন। এর জন্য কিন্তু ডিমের গোলাটা একটু সাইডে বেরিয়ে যেতে পারে, সাইডে পড়ে গেলে কিন্তু কোনো অসুবিধাই নয়, কারণ ডিমটাই আছে এটার মধ্যে আর ডিমের টেস্টটাও আসবে রেসিপিতে। তাই সাইডে পড়ে গেলে কোনো অসুবিধা হবে না বন্ধুরা। হালকাভাবে ভেতরটা যেন একটু ভরে আর সাইডে থাকলেও ভালোই লাগবে খেতে। এরকমভাবে সেমভাবেই আমি সমস্ত পটলগুলোকে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। পটলটা যেন বেশি কালচে না হয়ে যায়, হালকাই ভাজতে হবে আমাদেরকে দু পিঠটা ভালো করে। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এরকম ভাবে ভাজাটা হয়ে গেছে, সাইডে একটু ডিম আছে, ভেতরেও ডিমের গোলাটা আছে, এরকমই হবে। এরপরে আমি এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে আর একটা স্টেপ আছে, এরপরে গ্রেভি বানাবো এটার। এর জন্য প্রথমে কড়াই গরম করতে বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 1 to 2 স্পুন মতন সাদা তেল। তেলটা গরম হতে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো আর যে পটলের বীজটা বানিয়েছিলাম তার পেস্টটা, আর দিয়ে দিলাম একটুখানি রসুনেরও পেস্ট, আর মশলা ধোয়া জলটাও একসঙ্গেই দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে আমাকে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি কিন্তু সমস্ত পেস্ট একসঙ্গেই বানিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যেই। 2 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ড্রাই স্পাইসেস। দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি, চিনির পরিমাণটা কিন্তু একদম পিঞ্চ অফ থাকবে। দিয়ে দিলাম 1/4 স্পুন আমি এখানে হলুদ গুঁড়ো,
এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সামান্য একটুখানি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, যদি ঝাল খেতে পছন্দ করেন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সবই 1/4 স্পুন করে দিচ্ছি, মশলার পরিমাণ কিন্তু একদম কম আছে। ধনে পাউডারও দিয়ে দিলাম 1/4 স্পুন। এরপরে দিয়ে দেবো জিরে পাউডার, সেটাও 1/4 স্পুন। দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অয়েল রিলিজ করছে। 2-3 মিনিট কষানোর পরে দেখুন কি সুন্দর অয়েলটা রিলিজ করে এসছে, মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি ভেজে রাখা পটলটাকে দিয়ে দেবো একটুখানি নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটুখানি জল, উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আমি। বাট জলের পরিমাণটা কিন্তু একদম কম থাকবে, পটলটা অলমোস্ট ভাজাই আছে 50%, আর একটুখানি 50% কুক করলেই হয়ে যাবে। যেহেতু ডিম দেওয়া আছে তাই বেশি নাড়াচাড়া করলাম না, ভেঙে যাতে না যায়। সামান্য একটু জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য, লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরেই দেখবেন খুব সুন্দর পটলটা সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিতে কিন্তু বেশি গ্রেভি হবে না, একটু গা মাখাই হবে। রুটির সঙ্গে চাইলে খেতে পারেন, পরোটার সঙ্গে চাইলে ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন, সবের সঙ্গে এই তরকারিটা ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম সামান্য একটুখানি পিঞ্চ অফ এলাচের গুঁড়ো, আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে মিক্স করে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্যে। 5-6 মিনিট পরে দেখুন কি সুন্দর পটলটা হয়ে গেছে সেদ্ধ, দেখে বোঝা যাচ্ছে। আর ডিমটাও কি সুন্দর ফুলে উঠেছে ঝোলের জন্যে। এরপরে আর কিছুই না, এটাকে একটুখানি জলটাকে শুকিয়ে নিতে হবে, সামান্য একটুখানি জল আছে এখন আমি দেখছি ঝোলটা, এতটা আমি ঝোল রাখবো না, একটু গাঢ় করে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে 1 থেকে 2 মিনিটের জন্য একটুখানি এটাকে শুকিয়ে নিতে হবে। বাস, পটল আর ডিম দিয়ে দারুণ সুন্দর একটা ইউনিক রেসিপি রেডি হয়ে গেল আমাদের বন্ধুরা। গরম গরম এটাকে সার্ভ করে দিন আর এনজয় করুন। বাড়িতে সবার কীরকম লাগলো এই রেসিপিটা খেয়ে অবশ্যই একবার জানাবেন আমাকে কমেন্ট করে, এবং ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিকেও শেয়ার করে দেবেন। এরকম মজার মজার রেসিপি নিয়ে আমি রোজই ফেরত আসি আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে, তাই অবশ্যই যেতে যেতে একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে শেয়ার করে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে বেল আইকনটাও প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। এরকমই আমার সঙ্গে সাপোর্ট করবেন, এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। এইভাবেই আমি নতুন রেসিপি নিয়ে চটজলদি ফেরত আসবো, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।